বাংলা সিনেমার জন্য কিন্তু এবছরটা একটা দারুণ বছর হতে চলেছে বন্ধুরা। কন্ট্রোভার্সি উঠেছিল বাংলা ছবি নাকি ঘাটিয়া, বাংলা ছবি নাকি হলে দর্শক দেখতে চান না। তবে এবছরই কিন্তু বেশ কয়েকটি বাংলা ছবি কোটি কোটি টাকা ব্যবসা করেছে। এখনও কয়েকটি ছবি রয়েছে, প্রতিদিন কিন্তু তার ব্যবসার আয় কিন্তু বেড়ে চলেছে। যাই হোক, আমাদের যখন নির্বাচন করতে হয় টপ 6 টপ 5 কোনো বাংলা সিনেমা বা বাংলা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ছবি, আমাদের জন্য কিন্তু কাজটা কঠিন হয়ে পড়ে। কারণ কিছু ছবি রয়েছে এগুলো দর্শকরা দারুণভাবে হলে গিয়ে এনজয় করেন, হল ভরিয়ে দেন, কিন্তু তার মধ্যে এমন কোনো মেটেরিয়ালস নেই বা ক্লাসিক ছবি না হওয়ার জন্য কিন্তু সে ছবিগুলোকে আমরা টপ 5 6 7 8 বা 10 এর মধ্যে রাখতে পারি না। যাই হোক, আমি কিন্তু টপ 6 এর একটা লিস্ট চুজ করেছি বন্ধুরা। খুব কঠিন ছিল কাজটা, এবং বলে রাখি এবছর কিন্তু আমরা 95% বাংলা ছবি হলে গিয়ে কভার করতে পেরেছি। দুটো বাংলা ছবি আমরা কভার করতে পারিনি। একটি হলো, আপনারা জানেন, এটা আমাদের গল্প, মানসী সিংহার ছবি, এটা আমাদের গল্প, এবং সেকেন্ড হলো পদাতিক, সৃজিতবাবুর ছবি, যেখানে আমরা চঞ্চল চৌধুরীকে মূল ভূমিকা দেখতে পেয়েছিলাম। এই দুটো ছবি আমাদের হলে গিয়ে কভার করতে পারিনি আমরা। যাই হোক, কভার করা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয় না, অনেক কারণেই। তো এই দুটো ছবির প্রতি আমার সম্মান রইল। আগামী দিনে যদি দেখে থাকি ছবিগুলো, আমি কিন্তু রিভিউ করবো। তো এই দুটো ছবিকে বাদ আমি লিস্ট তৈরি করেছি। আমি জানি এখানে দেবজিৎ, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলাদা করে তাদের একটা ফ্যান ক্লাব রয়েছে, তারা অপেক্ষা করে রয়েছেন তাদের ছবি লিস্টে রয়েছে কিনা। কারণ আমি জানি প্রচুর রিভিউয়ার রয়েছে, তারা কিন্তু অনেক সময় হয় যে দর্শকদের এক্সাইটমেন্টটা ধরে রাখার জন্য বা দর্শকদের ওই ফ্যান মুভমেন্ট যাতে ধরে থাকে, তাই জন্য সেই ছবিগুলোকে লিস্টে রাখে। তবে আমার কাছে অন্তত যে ছবি আমার হৃদয় ছুঁয়ে যায়, যে ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ রয়েছে, এবং যে ছবি দর্শক মানে বাংলা সিনেমার মাত্রাকে আরেকটু ওপরের দিকে নিয়ে যেতে পেরেছে, বাংলা সিনেমার মধ্যে একটু কি বলে অন্যরকম ভাইবস দিতে পেরেছে, বাংলা ছবির ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে, বাংলা ছবিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, আমি সেই ছবিগুলোকেই কিন্তু লিস্টে রেখেছি। নাম্বার 6 আমি দিয়েছি এবছরে ক্রিসমাসে রিলিজ করা চালচিত্র ছবিকে। প্রতিম ডি গুপ্ত ডিরেক্টর, প্রতিম ডি গুপ্তের ছবি চালচিত্র। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি বা সিরিয়াল কিলিংয়ের ওপর একটি ছবি তৈরি করেছেন তিনি। টোটা রায়চৌধুরী, অনির্বাণকে আমরা মুখ্য ভূমিকায় দেখতে পেয়েছি, অনির্বাণ চক্রবর্তীকে। এই ছবিটার রিভিউ আমার অবভিয়াসলি ইউটিউব চ্যানেলেই রয়েছে। এটা খুব ভালো একটা ছবি, এর এক্সিকিউশন খুব ভালো, এই ছবির অভিনয় খুব ভালো, এর যে কনসেপ্ট, যে গল্পটা যেভাবে ডেভেলপ করা হয়েছে গোটা গল্পটাকে, সেটা কিন্তু দর্শকদের মধ্যে প্রথম থেকে শেষ অবধি দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারবে। এবং ক্লাইম্যাক্স বা বলা যেতে পারে এখানে একটি বড় ক্যারেক্টার রয়েছে অপূর্ব, জিয়াউল ফারুক, অপূর্ব একটি চরিত্র রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, কালার গ্রেডিয়েন্টস, অল্প বাজেটের ছবি, সেরকমভাবে প্রচার করা হয়নি। খাদান বা সন্তানের চাপে ছবিটি কোথাও ঢেকে গেছে, দর্শক কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছেন, এবং অবশ্যই এই ধারার ছবি আরও বাংলায় কিন্তু হওয়া প্রয়োজন। আমি 5th পজিশনে রেখেছি হুব্বা ছবিটিকে। হুব্বা ব্রাত্য বসুর ছবি, এবছরের মেবি প্রথম দিকে রিলিজ করেছিল ছবিটি। ব্রাত্য বসুর একটি ছবি, গ্যাংস্টারের উপর নির্ভর করে তৈরি করা আছে ছবিটি, এবং গ্যাংস্টার ধর্মী ছবিতে যেটা হয় যে প্রথমে গ্যাংস্টারের জীবনকে ডেভেলপ করা হয়, তার পরবর্তীতে সে কীভাবে পুলিশের কাছে ধরা দিয়েছে, পুলিশ কীভাবে নাকানি চুবানি খেয়েছে তাকে ধরতে গিয়ে, এবং তার জীবনের কী কী বড় বড় ভূমিকা পালন করেছে সে, মানে সে গ্যাংস্টার কেন হয়ে উঠেছে, তার হয়ে ওঠার পেছনের কারণ, এবং গ্যাংস্টার হয়ে ওঠার পরে সে কী কী পরিবর্তন করেছে, সমাজ থেকে কীভাবে ভয় পেয়েছে, এই সমস্ত কিছু কিন্তু দারুণভাবে এক্সিকিউশন করেছেন পরিচালক ব্রাত্য বসু। মোশাররফ করিমকে আমরা এখানে মেন মুখ্য ভূমিকায় দেখতে পেয়েছিলাম, যেটা আরও অন্যান্য ছোটো ক্যারেক্টার, লোকনাথ বাবু ছিলেন, অন্যান্য আরও কিছু ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছিলাম। তো ব্রাত্য বসুর হুব্বাকে কিন্তু আমরা 5th পজিশনে রেখেছি। যদি কেউ না দেখে থাকেন, জানি না এখনও OTT প্ল্যাটফর্মে এসছে কিনা, ছবিটি যদি এসে থাকে অবশ্যই আপনারা একবার চেক করতে পারেন। নাম্বার 4 আমি যুগ্মভাবে দুটো ছবিকে রেখেছি, এক্সপেরিমেন্টাল দুটো ছবি, এবং এই ধারার ছবি কিন্তু বাংলায় আরও বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। 4 নম্বরে আমরা প্রথম রেখেছি বাদামি হায়নার কবলে, শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। একদম এক্সপেরিমেন্টাল একটি ছবি, হইচই স্টুডিওজের মনে হয় মেবি প্রথম ছবি ছিল বড় স্ক্রিনে, এবং ডিরেক্ট করেছিলেন দেবালয় ভট্টাচার্য, খুব ভালো একজন ডিরেক্টর। আবির এবং পরাণবাবুকে আমরা দেখতে পেয়েছিলাম মুখ্য ভূমিকায়। এই ছবিটা নিয়ে আমি আলাদা করে বলতে চাই, কারণ এই ছবিটা হলে দেখার পর মিক্সড রিয়াকশন এসেছিলো অনেকে ছবিটা ভালো লাগে, অনেকে ভালো লেগেছে। এই এক্সপেরিমেন্টাল ছবি বাংলায় তৈরি হয়েছে ভেবে আমার গর্ব হয়েছিল হলে বসে, এবং এই ধারার ছবি আরও বেশি পরিমাণে হোক। এবার ভাঙা গড়া যেভাবে ড্রিম সিকোয়েন্সগুলোকে আনা, গোটা ছবির মধ্যে এবার ক্রিয়েটিভিটি দেখিয়েছেন পরিচালক, ঠিক আছে। এই ধারার ছবি তো তৈরি হয় না, ক্রিয়েটিভিটি দেখানো একটা জায়গা ছিল আর কি এই ধারার ছবিতে, এই জনারের ছবিতে, সেটা কিন্তু পরিচালক দেখিয়েছিলেন, এবং দুর্দান্ত একটি ছবি। কালার গ্রেডিয়েন্টস, BGM, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, সব কিছু দারুণ ছিল। আচ্ছা, এই ধারার আরেকটি ছবি, মানে 4th পজিশনে আমি আরেকটি ছবিকে রেখেছি, ওটাও এক্সপেরিমেন্টাল ছবি,
পরিচালক তথাগত মুখার্জির পারিয়া। পারিয়ার মতো ছবি একটা যেরকম একটা কমার্শিয়াল ভাইবস দিচ্ছিল, একটা ভায়োলেন্স ছিল, এই লেভেলের ভায়োলেন্স বাংলা সিনেমায় কিন্তু সেভাবে দেখা যায়নি। এবং এখনও যে খাদান এসছে, খাদানও কিন্তু এই লেভেলের, বা মির্জাতেও কিন্তু এই লেভেলের ভায়োলেন্স আমরা এবছর দেখতে পাইনি। তো পারিয়া এক্সপেরিমেন্টাল ছবি হওয়া সত্ত্বেও কিন্তু পারিয়ার মধ্যে গল্প ছিল, একটা দারুণ গল্প আমরা পেয়েছিলাম, এক্সিকিউশন খুব সুন্দর হয়েছিল, একটা সোশ্যাল মেসেজ ছিল, এবং তার সাথে অভিনয়, এখানে বিক্রম চ্যাটার্জির অভিনয় জাস্ট দেখার মতো, এবং অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখতে পেয়েছি সবাই কিন্তু দারুণ দারুণ অভিনয় করেছে। তো তথাগত মুখার্জির পারিয়াকে আমরা 4th পজিশনে রেখেছি। এবার আমরা যে 3rd পজিশনে যাই, 3rd পজিশনে আমরা দুটো ছবি রেখেছি। একটি ছবি অবভিয়াসলি এবছরের ব্লকবাস্টার ছবি বহুরূপী, পুজোয় রিলিজ করা ছবি বহুরূপী, শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি। এই ছবি আপনাদের দেখতেই হবে, কারণ বাংলা সিনেমাকে এক ধাপ সত্যি এগিয়ে নিয়ে গেছে। এবং এই প্রোডাকশন হাউস অন্য ছবি তৈরি করার পরে রক্তবীজ এবং বহুরূপীর মতো ছবিও কিন্তু তৈরি করতে পেরেছেন, দুটোই কিন্তু ব্লকবাস্টার ছবি। এবং বহুরূপী ছবির প্রধান যে দিকটা হলো আমাদের আঞ্চলিকভাবে যেভাবে গোটা বিষয়টাকে অঞ্চল কেন্দ্রিক করে তোলা, এবং সেখানকার মানুষজনকে, সেখানকার ভাষাভাষী মানুষ, সেখানকার আঞ্চলিক যে গান এবং সেই কালচারকে তুলে আনা, এটা কিন্তু দারুণভাবে এক্সিকিউশন করেছেন পরিচালক। এবং শিবুদার অভিনয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনয় দারুণ, আবির দারুণ কাজ করেছেন, কৌশানী দারুণ কাজ করেছেন, গানগুলো খুব হিট করেছিল, এক্সিকিউশন তো দারুণ, কালার গ্রেডিয়েন্টস, সেবার টুইস্ট অ্যান্ড টার্নস আসে, লাস্টে ক্লাইম্যাক্স, সমস্ত কিছুর জন্য কিন্তু এই ছবি এবারে 3rd পজিশনে রয়েছে। এবং অবশ্যই এই ছবি যখন OTT প্ল্যাটফর্মে আসবে অবশ্যই সবার কেউ দেখা উচিত। 3rd পজিশনে আমি আরও একটি ছবিকে রেখেছি, মিঠুন চক্রবর্তীর, রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান। অনেকেই বলবে যে সন্তান ছবিটি কেন রাখা হয়েছে, তো ফ্যামিলি ঘরানার ছবি, ফ্যামিলি ড্রামাটিক ছবি, হয়তো এই তালিকায় প্রথমে একটিই রয়েছে। দেখুন, এটা ফ্যামিলি ঘরানার ছবি হওয়া সত্ত্বেও আমি কিন্তু মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবিকে রাখিনি। আমি চাইলে শাস্ত্রী ছবিকে রাখতে পারতাম, শাস্ত্রী আমার তালিকার মধ্যে নেই। শাস্ত্রীর মধ্যে অনেক কিছু কিন্তু স্ক্রিন লেভেলে ভুল রয়েছে, এবং ওই ধারার ছবি এর আগে যেরকম হয়েছে, এই ধারার ছবিও বহুবার আগে হয়েছে, কিন্তু এই ছবির মধ্যে সোশ্যাল মেসেজ অনেক বেশি জোরদার করা যায়। একটি মেলোড্রামাটিক ছবি হওয়া সত্ত্বেও এখানে এক্সিকিউশন আপনি দেখুন, এখানে এক্সপ্রেশন দেখুন মানে অভিনেতাদের, এবং কোথাও যে বললাম লাস্টে একটা সোশ্যাল মেসেজ। আমি চেষ্টা করে যে এই ধরনের ছবিগুলোকে নির্বাচন করা যেখানে তারা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এবং অভিনয় দিক থেকে সবাই টপ নচ, এক্সিকিউশন খুব সুন্দর, ডিরেক্টর হিসাবে রাজ চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো। তো সেক্ষেত্রে সন্তানকে আমি 3rd পজিশনে রেখেছি। আমি যদি 2nd এবং 1st এই দুটো কথা বলি, এই দুটোতে আমি সিঙ্গেল দুটো ছবি রেখেছি, এর সাথে কোনো ছবির এবারে কিন্তু তুলনা হয় না। এবং দুটো ছবি আপনারা অবশ্যই, একটি ছবি OTT প্ল্যাটফর্মে এসেছে 2nd, এবং 1 নম্বর ছবিটা এখনও আসেনি, অবশ্যই যখন আসবে আপনারা দেখে নিন। 1 নম্বর ছবিটি শুধুমাত্র বাংলা ছবি সেরার তালিকায় নয়, ভারতীয় চলচ্চিত্রের এবছরের তালিকায় কিন্তু 1 থেকে 5-এর মধ্যে থাকার মতো একটি ছবি। তার আগে বলে রাখি, দেবের যারা ফ্যান রয়েছে তারা হয়তো রেগে যাবে, আমাকে গালিগালাজ করবে, আপনাদের বলে রাখি দেবদা এর আগের বছর আমি প্রধান ছবিকে টপ 5-6-এর মধ্যে রেখেছিলাম, কিন্তু এবছর রাখতে পারিনি, কারণ টেক্কা গল্প আমার একদমই ভালো লাগে না। খাদান কমার্শিয়াল ছবি, হার্ড কমার্শিয়াল ছবি, মির্জাও হার্ড কমার্শিয়াল ছবি, এবছর সেন্টিমেন্টাল হার্ড কমার্শিয়াল ছবি, 3টে ছবির কোনো ছবিকে কিন্তু লিস্টে রাখার মতো নয়। যদি অবভিয়াসলি সেখানে এক্সিকিউশন ভালো হতো, যদি গল্পের মধ্যে কোথাও কি সোশ্যাল মেসেজ পেতাম, বা গল্পগুলো যদি কন্টেন্ট যেটা আমরা বলি সেটা যদি জোর থাকতো, যদি সেখানে অবভিয়াসলি ক্লাইম্যাক্সে চমক থাকতো, তাহলে অবশ্যই সেই সিনেমাগুলো একটু কিন্তু আমি রাখতে পারতাম। তো অবভিয়াসলি দেবদার কোনো ছবি নেই, জিদ্দার কোনো ছবিকে আমরা রাখতে পারিনি। জিদ্দার একটি ছবি রিলিজ করেছে, বুমেরাং ভালো ছবি, আমি লাস্টের লিস্টে বলবো অবশ্যই। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য এই লিস্টে ছিল, কিন্তু অবভিয়াসলি অযোগ্যকে আমরা রাখতে পারিনি। সে ছবির মধ্যে আমার মনে হয়েছে যে এখানে যে ছবিগুলো রয়েছে, সেই কৌশিক গাঙ্গুলির তার আগের কাজও যদি আমরা পরিমাপ করি, হয়তো সেই ছবিটা এই লেভেলটা হয়তো ছুঁতে পারছে না। আমরা র্যাঙ্ক 2-তে আসবো। র্যাঙ্ক 2-তে আমরা রেখেছি শ্রমিক রায়চৌধুরীর বেলাইন, যেখানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্যকে মুখ্য ভূমিকায় দেখতে পেয়েছি। বেলাইন বাংলা সিনেমায় একটি অন্যতম ছবি। এই যে ড্রিম সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, বা এই যে একটা অফবিট ঘরানার ছবি, অফবিট ছবি হওয়া সত্ত্বেও এই ছবির মধ্যে কিন্তু পুরোপুরিভাবে দর্শকদের মধ্যে মানে চমক, টুইস্ট অ্যান্ড টার্নস আমরা যেটা বলি, সেটা দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে। এবং এক্সিকিউশন এই ছবির দুর্দান্ত, এর কালার গ্রেডিয়েন্টস দুর্দান্ত, এই ছবির মধ্যে সোশ্যাল মেসেজও বেশ ভালো, এবং সব থেকে বড় বিষয় এখানে অভিনয়, পরাণবাবু এবং শ্রেয়া ভট্টাচার্য দুজনের অভিনয় দেখার মধ্যে, তার স্বামীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনিও কিন্তু দারুণ অভিনয় করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো, এবং এই ধারার ছবি বাংলায় আরও বেশি করে হোক, এটাই আমি চাই। র্যাঙ্ক 1 অ্যান্ড অনলি মানিক বাবুর মেঘ।
ডিরেক্টেড বাই অভিনন্দন মুখার্জি। অভিনন্দন বাবুর সাথে আমার দু একবার মেবি কথা হয়েছে, তিনি শেয়ারও করেছিলেন আমাদের রিভিউটি তার ফেসবুকে। এবং মানিকবাবুর মেঘ শুধুমাত্র বাংলা চলচ্চিত্রে নয়, আমার মনে হয় ভারতীয় চলচ্চিত্রের যে কটি ছবি র্যাঙ্ক 5-এর মধ্যে থাকবে তার মধ্যে একটি ছবি মানিকবাবুর মেঘ। আমার মনে হয় যে মানে এক সময় নির্বাক তৈরি হয়েছিল, সিরিজবাবু নির্বাক তৈরি করেছিলেন, সেই ধারার ছবি। যদিও নির্বাক আরও ওপরে থাকবে, নির্বাক খুবই ভালো ছবি, কিন্তু মানিকবাবুর মেঘও কিন্তু সেই তালিকায় অবভিয়াসলি ঢুকে যায়। কারণ মানিকবাবুর মেঘের মতো একটি অফবিট ছবি তৈরি করার জন্য যে সাহস এবং ক্ষমতা দরকার, চন্দন সেন এখানে শুধু মারাত্মক ভূমিকা পালন করেছে তা নয়, এটি কোনো ফিমেল কেন্দ্রিক কোনো চরিত্র এখানে নেই, এখানে শুধুমাত্র মেল একটি চরিত্র এবং তাকে নিয়েই গোটা ঘটনা ঘুরপাক খাচ্ছে। এবং এখানে যে অফবিট, এখানে একটা সাবজেক্ট, মেঘ একটা সাবজেক্ট, এই সাবজেক্ট কেন্দ্রিক একটা ছবি, সেই সাবজেক্টকে কীভাবে অবলম্বন করে গোটা সিনেমাটা পুরো ঘুরছে আর কি, গোটা সিনেমাটা যে ক্যারেক্টারগুলো নিজের নিয়ন্ত্রণ করছে, ক্যারেক্টারগুলোকে সাবজেক্ট অনেক সময় নিয়ন্ত্রণ করছে, ক্যারেক্টার সেই সাবজেক্টকে নিয়ন্ত্রণ করে চলেছে। তো এই যে গোটা বিষয়টা, এটা কিন্তু দারুণভাবে এক্সিকিউশন করেছেন পরিচালক। এবং চন্দন সেনের অভিনয় দেখার মতো, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তার মধ্যেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ। মানে এই ছবি দেখার পরে মানে ভাবতে ভালো লাগে যে আমাদের বাংলা এই ধরনের ছবি তৈরি হচ্ছে। এবার আমি যদি স্পেশাল কাউকে নমিনেশনে রাখি বা স্পেশাল যদি কাউকে মুমেন্টসের জন্য হ্যাটস অফ, এই ধরনের ছবি তারা বাংলায় তৈরি করেছেন, একটা হলো অথৈ, যেটা অর্ণব মুখোপাধ্যায় ডিরেক্ট করেছিলেন। সোহিনী, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণবকে আমরা মেনলি ভূমিকা দেখতে পেয়েছিলাম, নাটক অবলম্বনে তৈরি ছিল শেক্সপিয়ারের। অথৈ মোটামুটি একটা ভালো কাজ এবং এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে অবভিয়াসলি সেলুট। সেকেন্ডে থাকবে সূর্য, যদিও এটি একটি রিমেক ছবি শিলাদিত্য মৌলিকের, তাই জন্য আমি লিস্টের মধ্যে অবভিয়াসলি ঢোকাতে পারি না, কিন্তু সূর্য রিমেক ছবি হওয়া সত্ত্বেও কিন্তু বিক্রম, মধুমিতা, দর্শনা বণিকের বেশ ভালো একটা ছবি। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, যে কালার গ্রেডিয়েন্স, ক্যামেরার কাজ খুব ভালো। তো সেক্ষেত্রে সূর্য দেখে আমি খুব আপ্লুত হয়ে পড়েছিলাম। সূর্য ভালো ছবি, কিন্তু অবভিয়াসলি রিমেক ছবি। আর লাস্ট হলো বুমেরাং, জিদ্দার বুমেরাং, সৌভিক কুণ্ডু ডিরেকশনে। বুমেরাং একদমই এক্সপেরিমেন্টাল একটা ছবি এবছরের, এবং বুমেরাং ভালো চলেছিল, দর্শক কিন্তু খেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বুমেরাংয়ের মধ্যে অবভিয়াসলি কিছু ফল্ট রয়েছে, যার জন্য আমরা কিন্তু লিস্টের মধ্যে রাখতে পারিনি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি জানি অনেকে এই লিস্ট হয়তো পছন্দ হবে না, আবার হয়তো অনেকে আমার লিস্টের সাথে সহমত হবেন। আমি বাংলা ছবির পাশে ছিলাম, আছি এবং থাকবো। অবভিয়াসলি আমার কাছে বাংলা ছবি মানে শুধুমাত্র নাচলাম, গাইলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম তা নয়। বাংলা ছবিকে বা যে কোনো ভাষার ছবিকে আমি কিন্তু অবশ্যই এটা দিয়ে বিচার করার চেষ্টা করি। অবভিয়াসলি ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।